বন্ধুরা আজকে একটা দারুণ জিনিস নিয়ে আমি হাজির হয়ে গেছি। সেটা হচ্ছে এখানে এই দেখুন, পুরো জ্যান্ত গাঙা মাছ। আজকে বাজার থেকে যখন নিয়ে আসে দেখলাম পুরো জ্যান্ত আছে, তাই আমি জলের মধ্যেই ছেড়ে দিয়েছি। না না, এটা কিন্তু এতটা জ্যান্ত ছিল না, মানে জলে দেওয়ার পরে মনে হয় একটু আস্তে বেশি আস্তে জ্যান্ত হয়ে যাচ্ছে আস্তে হ্যাঁ, আস্তে। আস্তে আস্তে মানে এরকম পুরো নিস্তব্ধ হয়ে গেছিল। জলে যে জলে ছেড়ে যখন দিয়েছিলাম প্রথমে দেওয়া হয়েছিল এইভাবে কিন্তু কাপুস দান ছিল না, না, পরপর কি রকম মানে ভালোই জ্যান্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে যেন। একদম। মাছটার সাইজ দেখুন কত বড় মাছটা, দারুণ সাইজ আছে, দারুণ সাইজ। এক হাত কি হবে কি বলো? দেখো একবার মেপে দেখো। মেপেই দেখি তাহলে এক হাত হবে কি। এক হাতেরও আবার এক হাতের বেশি। থেকেও বেশি। হ্যাঁ দেখুন সেই মাছটা সেই আছে একদম হ্যাঁ, দেশি মাছ। একদম দেখুন কালারটাও কত সুন্দর লাগছে। আর এমনি কি বলতো, রুই মাছের থেকে গাঙ্গা মাছের এমনি টেস্ট নাকি ভালো হয়। আমিও শুনেছি। আজকে তাহলে টেস্ট করব, দেখব কোন মাছের টেস্টটা বেশি। আর গায়ের কালারটা দেখুন একটু রূপালি রূপালি, আবার এদিকে একটু কালো কালো, দেখতে কিন্তু দারুণ লাগছে। দারুণ মাছ আছে, দারুণ মাছ। এই পাখনাগুলো দেখছো কত বড় বড় পাখনা। এবার তো তাহলে কাটাকুটি করতে হবে এটা। কাটাকুটি তো করবই। দেখুন কি সুন্দর কাবুসটা আছে, আপনাদেরকে দেখাই। এই দেখুন মাছটা দারুণ আছে একদম। হ্যাঁ বড় সাইজ, বড় সাইজের মাছ এমনি খেতে খুব দারুণ লাগে, হ্যাঁ। একটু চর্বি থাকে। এবার জানি না এই মাছটাতে তেল আছে না ডিম আছে, দেখা যাক কি হয়, কাটার না, পরে এটা জানা এটা যাবে। তেলই আছে, এটা ডিম তেল হবে আছে, না। ডিম হবে না। একদম। ডিম কিন্তু আমার কথা খেতে মিলিয়ে ভালো নিলে লাগে। তবে যে মাছের ডিম থাকে সেই মাছের টেস্টটাও তো থাকে না, টেস্ট কমে যায় কমে অনেকটা। যায়। আর যে মাছেতে তেল থাকে সেই মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ। তো জানি না এই মাছটা ডিম আছে কিনা, ও তো বলছে ডিম হবে না, দেখা যাক কি হয়। চলো এবার মাছটাকে আমি কেটে নিই। মাছটা বেশ অনেকটাই বড়, তো আমি একটা চামচ নিয়েছি, এই চামচ দিয়ে আঁশটাকে তুলে নেব। একদম আঁশের কালারটাই আলাদা, রূপালি আর একদম গোল্ডেনও কালার, হালকা হালকা লাগছে, দেখো সোনালি আর রূপালি। মাছটার কালার দারুণ, তো আমি তো প্রথমেই বললাম মাছটা দারুণ মাছ। আর সব থেকে বড় কি বলতো, জ্যান্ত মাছ তো, হ্যাঁ জ্যান্ত মাছের কালারটাই সবসময় এখনো আলাদা কাগজ হয়। টানছে দেখো। হ্যাঁ। আজকে একটা দারুণ তরকারি বানাবো এই মাছটা দিয়ে। শীত পড়েছে মানে একদম দুপুরটা জমেও যাবে। তো আজকে তাহলে এই রেসিপিটা কি রেসিপি করছো? আজকে শীতের সবজি ফুলকপি দিয়ে একদম ফুলকপির রসা কষা বানিয়ে দেবো, দারুণ লাগবে খেতে। আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি সব, এই দেখুন। এবার মাছটাকে আমি কেটে নেব। বড় মাছ তো, পাখনাগুলো বেশ ভালোই শক্ত আছে। পাখনাগুলো সব কেটে নিয়েছি, এবার মাছটাকে কেটে নেব। তুমি মাথাটাকেই কেটে নিই। মাথায় কি রাখবে না মাথাটাকে উল্টে না, দেবে? উল্টে নেবো একদম। রক্তটা দেখছো পুরো তাজা রক্ত, একদম হবে না, টকটক করে জ্যান্ত মাছ। পড়ছে। ফুলকাগুলো পুরো লাল, অনেকে কিন্তু এই ফুলকা দিয়ে চচ্চড়ি খায় জানো। মাছের কালার দারুণ কালার। এখান থেকে পিস পিস করে কেটে নেব, দেখো একদম। একদম লেজাটা।
বেশ অনেকগুলো মাছ হয়ে গেছে। মাথাটাকে ভাগ করে নি বলো, তাহলে ভাজতে সুবিধা হবে। পুরো মাছটাকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, এবার মাছগুলোকে ধুয়ে নিয়ে আসবো। এবার গিয়ে ধুয়ে নিয়ে আসি। মাছটাকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এবার মাছে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। তো পুরো মাছটা কাটার পরে এখানে আমার 16 পিস মাছ হয়েছে, তো আমি এখানে নিয়েছি 9 পিস আর বাকি মাছটা রেখে দিয়েছি। আমরা খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। এবার মাছটাকে আমি সাইডে রেখে দেবো। আর এইদিকে তরকারিটা করার জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি, একদম টাটকা ফুলকপি, দেখে কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন। আর নিয়েছি সাথে কড়াইশুঁটি বা অনেকে কিন্তু মটরশুঁটিও বলে। আর এই শীতে কিন্তু এইরকম সবজি কিন্তু প্রত্যেকের ঘরে কিন্তু আসছে। তো আজকে আমি এই দুটো সবজি দিয়ে দারুণ একটা তরকারি বানিয়ে দেখাবো, আপনারা শুধু দেখতে থাকুন। এবার আমি ফুলকপিটাকে কেটে নেব প্রথমে। ফুলকপির কালারটাও দারুণ আছে, একদম একদম ফ্রেশ। না না, এটা দেশি ফুলকপি, কিন্তু এটা হ্যাঁ। ভেবো না কি বাইরের কোনো মানে মানে চাষ করা বা হ্যাঁ সেরকম নয়। না, চাষ তো সবাই করে, চাষ তবে করাই দেশি ফুলকপি। হ্যাঁ একদম, মানে এই যে শীতের সিজনেরই ফুলকপিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম দেশি ফুলকপি। অনেক সময় কি হয়, শীত আসে না তার আগেও কিন্তু ফুলকপি পাওয়া যায়, তবে সেই সব ফুলকপির দাম যা প্রচুর দাম। আমাদের ঘরে আনা হতো সেই রকম ফুলকপি। দেখুন এক একটা ফুলকপি আমি 2 পিস করে নেব। ফুলকপিটা কাটা হয়ে গেছে, এবার আমি আলুটাকে কেটে নেব। অ্যাকচুয়ালি কি বলুন তো, বাঙালিদের কিন্তু আলু ছাড়া কোনো তরকারি মনে হয় না ঠিকঠাক হয়েছে। আপনারা চাইলে কিন্তু আলুটা নাও দিতে পারেন, তবে বাঙালিদের তো আলু ছাড়া ভাতটা ঠিক জমবে না। তা আলুগুলোকেও আমি ঠিক এরকমভাবেই কেটে নিয়েছি। তো আরও একটা আলু আমি কেটে নেব। ঠিক একইভাবে আলু আর ফুলকপিতেও লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। আমার জায়গাটাই ছোট হয়ে গেছে। তো লবণ হলুদটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তো এবার এটাকে সাইডে রেখে দেবো। আর এদিকে যে কড়াইশুঁটিগুলো নিয়েছিলাম, সেই কড়াইশুঁটিগুলোকে এবার আমি ছাড়িয়ে নেব। একদম কিন্তু দেশি কড়াইশুঁটি। দেখুন দানাগুলো কত ছোট ছোট। কড়াইশুঁটি ছাড়াতেও কিন্তু বেশ ভালো লাগে। কড়াইশুঁটিতে একটা জিনিস খুব ভালো লাগে আমার, যদি 1 প্লাস্টিক কড়াইশুঁটি আনা হয়, ছাড়ানোর পরে কিন্তু কড়াইশুঁটির দানাগুলো অল্প হয়ে যায়। দানাগুলো কত ছোট ছোট দেখুন। মাছ ভাজবো তাই কড়াইতে দিয়ে দেবো সরষের তেল।
দেখছো আজকে কেমন উত্তরে হাওয়া বইছে? হ্যাঁ, আজকে শীত বেশ ভালোই জাঁকিয়ে পড়বে। একদম মানে একদম রাত্রেবেলাতে কনকনিয়ে দেবে। মাছটাকে খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। এখন এই মাছ ভাজা তেলের মধ্যে আলু ফুলকপিটাকেও ভেজে নেব। এখানে তো আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি আগে থেকে, সেই কারণে কিন্তু লবণ হলুদটা দেবো না। আর দেওয়ার জন্য দেখুন কতটা জল বেরিয়েছে। এবার ভালোভাবে একটু ভেজে দিয়ে দেবো। তরকারিটা বসানোর জন্য কড়াইতে আরও একটু সরষের তেল নিয়ে নিচ্ছি। ফোড়নে দিয়ে দেবো প্রথমে হিং, দিয়ে দেবো গোটা জিরে, আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে শুকনো লঙ্কা আর তেজপাতা। এবার আমি দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেবো প্রথমে। পেঁয়াজগুলো হালকা ব্রাউন হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে একটু ভেজে নেবো, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। সব কিছু খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো কুচি, সাথে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার অল্প একটু জল দিয়ে কষিয়ে নেবো মশলাটা। আর দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা ছেঁড়া। এখানে আমি কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি। এবার একসাথে কষিয়ে নেব। এখন দেখুন মশলাটাকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে, আর কড়াইশুঁটিটা কিন্তু বেশ মোটামুটি সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু আর ফুলকপি, দিয়ে আবার একটু কষিয়ে নেব। যেহেতু জল দিলাম তাই অল্প একটু আমি লবণ দিয়ে দেবো এখানে। এবার ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব। তরকারিটা বেশ সুন্দরভাবে ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই দেখুন, আর ঢাকনা দেবো না, এইভাবে একটু ফুটিয়ে নেব, তারপরে নামাবো। তরকারিটা হয়ে এসছে, এবার আমি সবার শেষে গরম মশলা বাটা দিয়ে দেবো। একটু মিশিয়ে নেব গরম মশলাটাকে। তরকারিটাকে এবার আমি নামিয়ে নেব।
এই দেখুন ফুলকপির রসা কষা কিন্তু একদম আমার তৈরি হয়ে গেছে। ফ্লেভারটাও দারুণ আছে, দারুণ হচ্ছে একদম, শীতের সবজি দিয়ে একদম দারুণ জ্যান্ত মাছের ঝোল। দারুণ লাগছে, দারুণ লাগছে। দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু আজকে জমে যাবে। আর সাথে এক টুকরো শুধু একটু লেবু দরকার, ব্যাস। বন্ধুরা আজকে আমি খাওয়াটা দেখালাম না, যেহেতু বাবু আমার উঠে গেছে, খুব কান্নাকাটি করছে, হয়তো শেষের দিকে হয়তো ক্লিপে আপনারা শুনতে পাবেন কান্নার আওয়াজ। তো আপনারা দুপুরে শুধু এই তরকারিটার সাথে এক টুকরো শুধু লেবু নিয়ে নেবেন, তাহলে এই শীতের দুপুরের খাওয়াটা কিন্তু একদম জমে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। দেখা হচ্ছে পরে কোনো নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।